আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক DM ফয়সাল চ্যানেল। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে উপস্থিত হলাম অন্য আরেকটি ইন্টারেস্টেড ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনালভাবে ছবি এবং ভিডিও এডিট করতে পারবেন জাস্ট ক্লিক করার মাধ্যমে। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি প্রফেশনালভাবে এডিট করতে জাস্ট ক্লিক করে দেওয়ার মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এবং ছবিটি প্রফেশনাল লুকস এসে গেল। তো ঠিক একইভাবে আপনারা চাইলে আপনারা ফটোকে এবং ভিডিওকে প্রফেশনাল মোড আকারে এডিট করতে পারবেন আমার দেখানো একটি সফটওয়্যারের সাহায্য নিয়ে জাস্ট ক্লিক করার মাধ্যমে। তো এরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখুন। তো চলে যাচ্ছি মেইন ভিডিওতে, লেটস স্টার্ট। এর পাশাপাশি প্রফেশনালভাবে ভিডিও এডিট করার জন্য আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে আমাদের ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে। তো প্রথমে আমাদের ফোনে থাকা প্লে স্টোর অপশনে চলে যাচ্ছি। প্লে স্টোর অপশনে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে গিয়ে আমরা যদি টাইপ করি 3D লোড মোবাইল লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে 3D লোড মোবাইল লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে লোগোটি দেখা যাবে সেটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটি ইনস্টল করা আছে তাই এখান থেকে আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে মূলত দুটি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ছবি এবং ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে ওপেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে ছবি এবং ভিডিও চুজ করে এডিট করে নিতে পারবেন এবং টেক এ শটের মাধ্যমে আপনারা চাইলে এখনই ছবি এবং ভিডিও করে আপনারা এখনই ছবি এবং ভিডিও এডিট করে নিতে পারবেন। তো আমি আমার ওপেন গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে একটি ছবি এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে চাইলে আমি একটি ছবি এডিট করতে পারবো, আবার যদি চাই যে আমি না একটি ভিডিও এডিট করব তখন এখানে লেফট কর্নারে থাকা 3 ডট আইকনে ক্লিক করে দিয়ে আপনারা ভিডিওস যে অপশনটি আপনার সামনে শো করবে এখানে ক্লিক করে দিলে কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে একটি ছবি এডিট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি ইচ্ছে করি এই ছবিটি আপনাদেরকে এডিট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ছবির উপরে প্রথমে ক্লিক করলাম। এই ছবির উপরে ক্লিক করার পর আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখান থেকে আমাদের এডিট অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা চাইলে বেসিক থেকে আমরা ব্রাইটনেসটুকু কমিয়ে বাড়িয়ে ঠিক করে নিতে পারবো, কন্ট্রাস্টটুকু নিতে পারবো, হোয়াইট ব্যালেন্সটুকু ছবির কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। আবার যদি এখান থেকে বেসিকের পর যে লোড অপশন এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমরা এখন এক ক্লিক করার মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড ম্যাজিক এর মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটুকু একরকম, আর আমি যদি এখন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি অন্য মোডে চলে গেল, জাস্ট এওয়েসাম একটি মোডে। তো এরকমভাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন জাস্ট একটি ক্লিক করার মাধ্যমে। এখন এখান থেকে আপনাদের মন মতো কমিয়ে বাড়িয়ে ছবির ব্যাকগ্রাউন্ডটুকু সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আবার যদি এটাতে আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা মোড চলে আসলো ছবিতে। তো এরকমভাবে আপনারা জাস্ট একটি ক্লিক করার মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল মোডে চেঞ্জ করতে পারবেন খুব সহজে ছবি এবং ভিডিওর জাস্ট এই সফটওয়্যারের মাধ্যমে। তো এরকম নিত্য নতুন এবং প্রফেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম নিত্য নতুন ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো এই ছবিটি আমাদের সিলেক্ট করার জন্য আমাদের রাইট কর্নারে থাকা সঠিক অপশনে ক্লিক করে দিতে হবে। সঠিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিব। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে লোডিং অপশন চলে। লোডিং অপশনটি আসার পর এখান থেকে 100 হওয়ার সাথে সাথেই আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।